আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজান মাসে সময় পাচ্ছিলাম না ভিডিও দেওয়ার জন্য, তারপর আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে আসলাম শিরিষ পিঠার রেসিপি নিয়ে। তো এই পবিত্র মাহে রমজান মাসে শিরিষ পিঠাগুলো যদি সুযোগ পেয়ে তৈরি করে রাখেন তাহলে কিন্তু সামনে আসতেছে ঈদের সময় কিন্তু আপনারা সকালের নাস্তার সাথে খুব ভালোভাবে খেতে পারবেন। দেরি না করে মূল রেসিপিটিতে চলে যাব। অতিথি আপ্যায়নে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা এই রেসিপিটা রাখতে পারেন, এই শিরিষ পিঠার রেসিপিটা। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে সিদ্ধ চাউলের গুঁড়া নিয়েছি। এটা আমার ফ্রিজে সংরক্ষণ করা চাউলের গুঁড়া, আর আমি আগে থেকে বের করে নিয়েছি। এর জন্য কিন্তু ঝরঝরা আর সিদ্ধ চাউলের গুঁড়া কিন্তু এমনটা মানে তেমনটা এই ফিনিশ হয় না আর কি, সুজির মতন আর কি হয়ে থাকে। অনেকটা সময় ফিনিশ হয় ভালো, অনেকটা সময় একটু সুজি হয়, কিন্তু তাতেও কোনো সমস্যা নেই। এটা খুব সুন্দরভাবে সফট ডো তৈরি হয়ে যাবে। আমি যেভাবে তৈরি করবো ওইভাবে যদি আপনারা দেখে তৈরি করতে পারেন। দেরি না করে চলে যাব মূল রেসিপিটিতে, আপনারা আমার সাথেই থাকুন। এখানে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ নিয়ে নিচ্ছি সিদ্ধ চাউলের গুঁড়া। আর এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। দেখলে খুব ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। অনেকে আমার ভিডিওটা ভালোভাবে দেখেন না, যার কারণে বুঝতে অসুবিধা হয়। তারপর আপনারা কমেন্ট করেন যে আপু হচ্ছে না। তো আসলে আমার যদি হয় তাহলে আপনাদের হবে না কেন? আমি তো অসংখ্য ভিডিও আপলোড করেছি আর এভাবেই তৈরি করেছি। একটু ধৈর্য নিতে হবে। ডোটা যদি পারফেক্ট করে তৈরি করতে পারেন অবশ্যই কিন্তু আপনারা এই রেসিপিটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। এখানে আমি দেখুন এই চাউলের গুঁড়ার ভিতরে কিন্তু গরম পানি নিয়ে নিচ্ছি, মানে বলক পাড়া গরম পানি না, বলক পাড়া থেকে একটু কম আর কি, মানে বলক উঠবে না ঠিক ওই পরিমাণে পানিটা নিয়ে তারপরে কিন্তু আমি গরম অবস্থায় চামচ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর পানিটা দেওয়ার সাথে সাথে আপনারা হয়তো বা বুঝতে পারছেন চাউলের গুঁড়াটা কিন্তু একটু আঠালো হয়ে গেছে। তাহলে বুঝতেই পারতেছেন কতটুকু পরিমাণ পানিটা আমি গরম রেখেছি। তারপর আমি হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে মতে নিয়েছি। যেই সিদ্ধ চাউলের গুঁড়োটা একটু সুজি লাগতেছিল সেটা কিন্তু এখন আর সুজি নেই, একদম আঠালো হয়ে গেছে। কিন্তু অবশ্যই আপনাদেরকে একটু সফট করে তৈরি করতে হবে, তাহলে সিরিজ দিয়ে খুব সুন্দরভাবে বের হবে আর তৈরি করতে কোনো কষ্ট হবে না। আপনারা যখন সিরিজ দিয়ে পিঠাগুলো তৈরি করবেন খুব সহজেই কিন্তু বের হয়ে যাবে। তো আমি কিন্তু এখন দুভাগে ভাগ করে নেব এই ডোটাকে। আর এখানে আমি এলো ফুড কালার দিয়ে কালারটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেব। 3টা কালার করব, মানে একটা হোয়াইট কালার, একটা ইয়েলো কালার, আর একটা থাকবে গ্রিন কালার, মানে সবুজ কালার আর কি। তো আপনারা চাইলে কালারগুলো ইউজ করতে পারেন, যদি ভালো না লাগে তাহলে কিন্তু স্কিপ করবেন। অনেক সময় আছে অনেকে কালার পছন্দ করে না, এটা আমি ফুড কালার ব্যবহার করতেছি, যেটা সব বড় মুদির দোকানে বড় সুপার শপে পাওয়া যায়। আর এটার দাম থাকবে মাত্র 75 টাকা। যদি আপনারা ইউজ করতে চান করতে পারবেন, যদি ভালো না লাগে তাহলে কিন্তু আপনারা এমনিতে সাদাও পিঠাগুলো তৈরি করতে পারবেন, সেটাও খুব ভালো হবে। তো দেরি না করে এখন আমি কিন্তু ডোটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি কালারিংয়ের সাথে। এখন আমি গ্রিন কালারটা মিক্স করে নিচ্ছি, ইয়েলো কালারটা আমার মিক্স করা হয়ে গেছে। তো এখন আমি গ্রিন কালারটাও মিক্স করে নিচ্ছি। তারপর আমি পিঠাগুলো আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দেবো। তো একটু ভালো করে সুন্দরভাবে কিন্তু ফিনিশ করতে হবে, যাতে এখানে কোনো ধরনের গুটুলি বা দলা না থাকে সেভাবেই। এখন আমার সবগুলা কালারে রেডি করা হয়ে গেছে। এখন আমি 3টা কালারের জন্য 3টা সিরিঞ্জ নিয়ে নিয়েছি। আমি সিরিঞ্জ দিয়ে পিঠাগুলো তৈরি করবো। আপনারা যদি সিরিঞ্জ দিয়ে তৈরি করতে না চান তাহলে কিন্তু আপনারা প্লাস্টিকের পলিথ ব্যাগ দিয়েও ডোটাকে ভরে নিয়ে আপনারা এই পিঠাগুলো তৈরি করতে পারবেন। এখানে নিতে হবে অবশ্যই পোলাও চাউলের প্যাকেট, মোটা পলি প্যাকেট। আমি অসংখ্য ভিডিও পলি দিয়েও তৈরি করে আপলোড দিয়েছি, সেগুলো দেখে নিয়েও আপনারা তৈরি করতে পারবেন। চাইলে আবার সিরিজ দিয়েও তৈরি করতে পারবেন। আমি 3টা কালারের ভিতরে 3টা সিরিজেরই ডোটাকে ভরে নিচ্ছি। আর এই 3টা কালার দিয়ে 3টা সিরিজ ব্যবহার করলে কোনোটার কালার কোনোটার সাথে লেগে যাবে না, খুব সুন্দরভাবে তৈরি করা যাবে যখন যেটা আর কি ইচ্ছে হয়। তো তার জন্যই কিন্তু আমি ডোটাকে খুব ভালো করে ভরে নিচ্ছি। আর আমি কিভাবে ডোটাকে ভরে নিচ্ছি দেখতে পাচ্ছেন, হাতে লাগানোর কোনো প্রয়োজন হয় না। আমি সিরিজটাকে উল্টা করে তারপরে বাটির মধ্যে দিয়ে এভাবেই কিন্তু ডোটাকে সবসময় ভরে থাকি। তো এখন পিঠাগুলো তৈরি করা পালা। একটা পিঠাগুলো তৈরি করার জন্য কিন্তু আমি এখানে গোল বৃত্তকে নিয়েছি। আর আপনারা তো জানেনই আমি সবসময় গোল পিঠাগুলো তৈরি করাই পছন্দ করি। 3 কোণা 4 কোণা এগুলো পিঠা আর কি সংরক্ষণ করে রেখে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তার কারণে আমি এই গোল ডিজাইনগুলো কিন্তু পছন্দ করি বেশি। তো আপনারা যে কোনো ডিজাইনের পিঠাগুলো তৈরি করতে পারবেন। আমি কিন্তু আজকে আপনাদেরকে প্লাস্টিকের উপরে পিঠাগুলো তৈরি করে দেখাবো। যাদের শহরে আছেন, শহর অঞ্চলে, তারা কিন্তু খুব সহজেই এই পিঠাগুলো তৈরি করতে পারবেন। কলা পাতা বা কাঁঠাল পাতা এগুলোর কোনো দরকার নেই। পেপার কাগজও চাইলে তৈরি করতে পারবেন, চাইলে প্লাস্টিকও তৈরি করতে পারবেন। তো যার কারণে আমি পিঠাগুলো আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি গ্রিন কালার দিয়ে দিলাম, এখন আমি হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, আর উপরে দিয়ে দিচ্ছি এখানে আমি এলো কালার। তো এইগুলো কালার দেওয়ার পরে যখন আমি ভাপিয়ে নামিয়ে নিব পিঠাগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর দেখা
দেখা যাবে ফুটে উঠবে আর কি। তো আপনারা কিন্তু এক এক কালার এক এক করেও তৈরি করতে পারবেন, সেটাও খুব ভালো হবে। তো সব কিছুই আপনাদেরকে বলে দিচ্ছি সুবিধার ক্ষেত্রে, যাতে আপনারা খুব সহজে পিঠাগুলো তৈরি করতে পারবেন। আর আজকালকার সময় কিন্তু পিঠা তৈরি করা কোনো একটা ব্যাপার না, অল্প অল্প ড্রো তৈরি করে করে কিন্তু আপনারা খুব সহজে পিঠাগুলো তৈরি করতে পারবেন। একসাথে অনেকগুলো বানানোর প্রয়োজন নেই। যখন সময় পাবেন, যারা অফিস টাইম থেকে ছুটি নিয়ে থাকেন, তারা কিন্তু অল্প অল্প জিনিস তৈরি করে করে জমাই রাখতে পারবেন আর কি, সংরক্ষণ করে রাখতে পারবেন। তাহলে পিঠাগুলা তৈরি করা সহজ হয়ে যায় একা একা যারা তৈরি করে তাদের জন্য। তো আমি 2টা পিঠা অলরেডি তৈরি করে নিয়েছি, এখন আমি আরও পিঠাগুলো তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, কতটুকু সহজ মনে হবে। তো আপনারা কিন্তু পিঠার দিকে খেয়াল করে দেখবেন, সবসময় কিন্তু আমি এক হাত দিয়ে সিরিজ দিয়ে পিঠাগুলো তৈরি করে থাকি। আর আমার সিরিজ দিয়ে কিন্তু ড্রোগুলো খুব সুন্দরভাবে বের হতে থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি কখনো কিন্তু 2 হাত ইউজ করি না, কারণ আমি ডোটাকে সবসময় একটু সফট করে থাকি আর এইভাবে ডোটাকে তৈরি করে থাকি, যার কারণে আমার পক্ষে পিঠাগুলো তৈরি করা খুব সহজ হয়। তো যেহেতু আমার পক্ষে তৈরি করা সহজ হয়, আশা করি আপনাদের পক্ষেও কিন্তু পিঠাগুলো তৈরি করা খুব সহজ হবে, এটাই আমার কাছে মনে হয়। তো বুঝতেই পারতেছেন, পিঠা দেখলেই বোঝা যায় আসলে পিঠাগুলো তৈরি করা কত সহজ হচ্ছে। পিঠাটা দেখতে যেমনই হোক না কেন, সবগুলো ভাপিয়ে নেওয়ার পর কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগে। তো একে একে আমি প্লাস্টিকের উপরে অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম। প্রতিটা প্লাস্টিকে আমি 2টা করে পিঠা নিয়েছি। আর এখন আমি উষারি কাপড় বেঁধে একটা হাঁড়ির ভিতরে পানি বলক তোলার জন্য চুলাতে অন করে দিয়েছি। আর পানিটা ইতিমধ্যে বলক চলে আসছে। তো এখন আমি কিন্তু পিঠাগুলো দিব, জাস্ট 1 মিনিট করে রাখবো বা 30 সেকেন্ড করে রাখবো, তার ভিতরে কিন্তু ভাপিয়ে নেওয়া হয়ে যাবে। এভাবে আমি পরপর পাল্টে পাল্টে কিন্তু বারবার ভাপ দিয়ে সবগুলো পিঠে ভাপিয়ে নেব। এই যে কালারটা চেঞ্জ হয়ে আসলেই কিন্তু বোঝা যাচ্ছে এখানে যে আমার পিঠাগুলো ভাপানো হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু সবগুলো পিঠে আমি ভাপ দিয়ে নিয়ে নিচ্ছি। তো প্রতিটা পিঠা ভাপ দিয়ে নিলে সাথে সাথে ছাড়ানোর কোনো প্রয়োজন হবে না। সবগুলো পিঠা আপনি ভাপিয়ে নিয়ে খুব রিল্যাক্সে তারপরে কিন্তু আপনার পিঠাগুলো ছাড়াইতে পারবেন। গরম গরমও ধরার দরকার নেই, খুব সুন্দরভাবে এমনিতে প্লাস্টিক থেকে উঠে আসবে, দেখলেই বুঝতে পারবেন। ফুল ভিডিওটা দেখার এই জন্যই আর কি অনুরোধ করে থাকি, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন আর কি। এই তো আমি এখানে কিন্তু সবগুলা পিঠা ভাপ দিয়ে নিয়েছি। এখন দেখুন আমি কিভাবে ছাড়িয়ে এনেছি। আলতো হাতে ধরে কিন্তু একটু টান দিলেই খুব সুন্দরভাবে উঠে আসবে, হাতে লেগেও যাবে না, আবার কোনো জায়গায় কিন্তু কোনো রকম আঁকাবাঁকাও হবে না। এখন জাস্ট আপনারা প্লাস্টিক থেকে এইভাবে পিঠাগুলো ছাড়িয়ে নিয়ে একটা শ্রেণীর ভিতরে দিয়ে তারপরে কিন্তু খুব সুন্দরভাবে রোদ্রে শুকা দিতে পারবেন। খুব বেশি সময় লাগবে না, পাতলা করে তৈরি করলে একটা রোদ দিলেই কিন্তু শুকিয়ে যাবে। তো বুঝতেই পারতেছেন আমি কত সুন্দরভাবে উঠিয়ে নিয়েছি। তো প্রতিটা পিঠাই কিন্তু এভাবে ছাড়িয়ে নেওয়া যাবে, উঠিয়ে নেওয়া যাবে, চাউলের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করা। তো এখন আমি সবগুলো পিঠাই কিন্তু উঠিয়ে নিয়ে রোদ্রে শুকিয়ে নেব। আর এই তো সবগুলো পিঠাই আমার কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর লাগতেছে কিন্তু দেখতে। কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দরভাবে ফুটছে। তো এর ভিতরে কিন্তু আমার শুকিয়ে নেওয়া হয়ে গেছে, পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে শুকাইছে। আমি সবগুলো আপনাদের সামনে দেখাচ্ছি না, সবগুলোই আমি কিছুটা পিঠা রেখে দিয়েছি আর কিছুটা পিঠা এখন আমি ভেজে দেখিয়ে দেব। তো এগুলো কিন্তু ভেঙেও যায় নাই, আর এগুলো কিন্তু ভাজার পরে খুব সুন্দরভাবে আগের মতনই সুন্দরভাবে একদম সোজা সোজা হয়ে থাকবে। তো চাইলে আপনারা এই পিঠাগুলো কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। যখনই বের করবেন তারপর কিছুটা রোদ দিয়ে তারপরে এইভাবে তেলে ভেজে নেবেন। আমি তেলটাকে গরম করে নিয়ে এখন পিঠাগুলো ভেজে নিচ্ছি। দেওয়ার সাথে সাথে একটা হাতল দিয়ে চাপ দিয়ে ধরলেই কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে সোজা হয়ে থাকবে। আর এভাবেই আমি পিঠাগুলো ভেজে নিলাম। আর এগুলো গরম গরম পিঠার উপরে আপনারা চাইলে চিনি ছিটিয়ে দিয়ে অথবা মিঠা শিরা করে ছড়িয়ে দিয়েও খেতে পারেন, আবার চাইলে কিন্তু এমনিতে শুধু শুধুও খেতে পারেন। তো পিঠাগুলো কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। এখন আমি একটু চিনি শিরা করেছি আর কি, মিঠাই শিরা, যেটা আমি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। আর সেটা দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে। চাইলে আপনারা শিরা দিয়েও 1 সপ্তাহের মতন সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। একবার ভেজে প্রায় 1 সপ্তাহ রাখা যাবে। আর চাইলে 2-3 সপ্তাহ রাখা যায়, কিন্তু তেমন একটা ভালো হয় না। যখন খুশি তখনই কিন্তু আপনারা ভেজে খেতে পারবেন এই পিঠাগুলা। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আরেকদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।